যতগুলোই আছে সবগুলো আমরা একটু পড়া স্টার্ট করি। হ্যাঁ, মানে যত রকমের রূপান্তর আছে দেখা যাক যে আমরা রূপান্তর গুলো মনে রাখছি কিনা। তোমাদের সামনে যদি একটু খাতা থাকে কলম থাকে খুবই ভালো হয়, আর না থাকলেও সমস্যা নাই। জিনিসগুলো একটু মনে করে করে দেখো যে যা যা পড়ছিলাম আমরা তোমাদের মনে আছে কিনা। তো আমাদের সংখ্যা পদ্ধতি ছিল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, এইরকম কিছু কথাবার্তা ছিল আমাদের সংখ্যা পদ্ধতি পার্টের ভিতরে। তো আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি ছিল 4 ধরনের। তার মধ্যে নামগুলো ছিল এরকম: ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এছাড়াও আরো অন্যান্য ভিত্তির সংখ্যা পদ্ধতি আছে। সংখ্যা পদ্ধতির ভিত্তির ব্যাপারটা মনে আছে নাকি দেখো। ধরো কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি 10, কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি 2, কারো ভিত্তি 8, কারো ভিত্তি 16, কারো ভিত্তি 7। হোয়াট ডাজ দ্যাট মিন? এটার মানে হচ্ছে যে যে আমার যখন আমি একটা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি, ওইখানে যতগুলো ক্ষুদ্রতম মৌলিক প্রতীক আমরা গণনার কাজে বা লিখার কাজে ব্যবহার করব তাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলবো আমরা। যেমন ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 10, এই কথাটার মানে হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 10টা ক্ষুদ্রতম প্রতীক আমরা ব্যবহার করি, ডিজিট আমরা ব্যবহার করি। কারা তারা? তারা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত এই 10টা প্রতীক ডেসিমালের। বাইনারির হচ্ছে শুধু 0 আর 1, এই দুইটা প্রতীক আমরা ইউজ করি। অক্টালের ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে 8টা, তাই ওর ভিত্তি 8, 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমালের ক্ষুদ্রতম প্রতীক 16টা, 0 থেকে 9 পর্যন্ত। আর এ বি সি ডি ই এফ, এই 6টা এক্সট্রা। এই কথাগুলো আমাদের বেসিক কথাবার্তা ছিল সংখ্যা পদ্ধতির, ঠিক আছে। তো রূপান্তরের পার্টে আমাদেরকে পড়া লাগবে যে যখন আমরা এক ভিত্তির সংখ্যা থেকে আরেক ভিত্তির সংখ্যায় রূপান্তর করব, ওই রূপান্তর গুলার প্রসেসটা কি আর কেমনে করতে হবে, প্রশ্ন হচ্ছে এটা। তো রূপান্তরের আমরা যখন বই পড়বো তখন আমাদের কাছে মনে হবে রূপান্তরের মনে হয় লক্ষ লক্ষ রুলস, হাজার হাজার রুলস এরকম মনে হবে আমাদের। তো কিন্তু এত রকম করে তো আমরা রুলস মনে রাখতে পারবো না, তো আমরা শর্টকাট করবো। তো তোমাদের জন্য পুরো রূপান্তরের বিশাল পার্টকে আমরা 3টা ক্যাটাগরিতে জাস্ট ভাগ করব, ঠিক আছে। রূপান্তর অনেক রকমের আছে, তার মধ্যে আমরা রূপান্তরটাকে জাস্ট 3টা ক্যাটাগরিতে ভাগ করব। আর এই 3টা ক্যাটাগরি তোমাদের মাথায় থাকতেই হবে, একদম ফিক্সড থাকতে হবে, ভালো মতো থাকতে হবে, ঠিক আছে। তো এই 3টা ক্যাটাগরি কি কি, শুরুতে তাহলে আমরা প্রথমে ক্যাটাগরি গুলো একটু বুঝি। প্রথমত হইতেছে আমাদের 1 নাম্বার পদ্ধতি হচ্ছে যে আমাদের কাছে একটা ডেসিমাল সংখ্যা থাকবে, দশমিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যা, যেটা 10 ভিত্তির সংখ্যা, যেটা আমাদের পরিচিত সংখ্যা, আমরা যেটাকে চিনি ভালো মতো সেটা। একটা ডেসিমাল সংখ্যাকে অন্য যে কোনো ভিত্তির সংখ্যায় রূপান্তর করা, এইটা হবে আমাদের ফার্স্ট পদ্ধতি। মানে তোমাদের মাথায় যখন মানে প্রশ্নে যখন দেখবে যে একটা ডেসিমাল সংখ্যাকে অন্য কোনো সংখ্যায় নিয়ে যেতে বলতেছে, রূপান্তর করতে বলতেছে, তোমার মাথায় ফট করে রুলসটা চলে আসতে হবে যে এইটাই হচ্ছে সেই পদ্ধতি, এরকম। তো সেই পদ্ধতিটার নাম হয়েছে ভাগগুণ পদ্ধতি, এইটা আমাদের 1 নাম্বার পদ্ধতি, ঠিক আছে। 2 নাম্বার পদ্ধতির নাম হইতেছে উল্টাটা, বিপরীতটা। বিপরীতটা বলতে যে কোনো ভিত্তির সংখ্যা দেওয়া থাকবে, যে কোনো ভিত্তির সংখ্যা হয়তো আমাকে প্রশ্নে দিল, আমাকে বললো ওই সংখ্যাটাকে ডেসিমেলে রূপান্তর করো, তার মানে যে কোনো ভিত্তির সংখ্যাকে ডেসিমালে রূপান্তর, এইটা হবে আমাদের 2 নাম্বার প্রসেস। আর এই প্রসেসটার নাম হচ্ছে স্থানীয় মান রিলেটেড প্রসেস। স্থানীয় মান নিয়ে কাজ করতে হবে আমাকে, অঙ্কের পজিশন নিয়ে কাজ করতে হবে, অঙ্কের ভিত্তি নিয়ে কাজ করতে হবে। এটা হবে আমার 2 নাম্বার প্রসেস, ঠিক আছে। রূপান্তরের পুরা কাজটা এই দুইটা দিয়ে সারাই দেওয়া যায়, মানে ডেসিমালকে অন্য পদ্ধতিতে বা অন্য পদ্ধতিকে ডেসিমালে, এই দুইটা দিয়ে কিন্তু রূপান্তরের যাবতীয় কাজ সারাই দেওয়া যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটু শর্টকাটেরও প্রয়োজন আছে, সেই জন্য আমরা 3 নাম্বার প্রসেসটারও হেল্প নিব। 3 নাম্বার প্রসেসটাতে আমরা ডেসিমালের হেল্প আর নিব না, ডেসিমালকে বাদ দিয়ে দিব। ডেসিমালকে বাদ দিলে আমাদের সামনে 3টা সংখ্যা পদ্ধতি থাকে পরিচিত, নাম হইছে বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল। বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল এই 3টা সংখ্যার মধ্যে খুব ক্লোজ একটা রিলেশন আছে, খুব শর্টকাট একটা রিলেশন আছে বিধায় এই 3 জনের মধ্যে একটা শর্টকাট রূপান্তরের রুলস আমাদেরকে জেনে রাখতে হবে। তাইলে ডেসিমালকে সহ নিয়ে আসলে একটু জিনিসটা লেংদি হয়ে যায়, ওইটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের 3 নাম্বার রুলসটাও প্রয়োজন হবে, ঠিক আছে। তো রূপান্তরের কাজকর্ম, রূপান্তরের সকল প্রক্রিয়াকে আমরা 3 ভাগে ভাগ করব, 3 ভাগে 3 ভাগে 3 ভাগে মুখস্থ করে ফেলবা জিনিসটা, ঠিক আছে।
তো শুরুতে পেলে শুরুরটা কি, শুরুরটা হইতেছে ডেসিমাল সংখ্যাকে আমরা অন্যান্য ভিত্তির সংখ্যায় নিতে চাই। ঠিক আছে, ডেসিমাল সংখ্যাকে অন্যান্য ভিত্তির সংখ্যায় নিতে চাই। অন্যান্য বলতে অন্যান্য মানে যে কোনো, একদম যে কোনো ভিত্তির সংখ্যায় নেওয়া যাবে কিনা, প্রশ্ন হচ্ছে সেটা। তো যথারীতি আমাদের সামনে একটা যদি ডেসিমাল সংখ্যা থাকে, যেমন আমাদের সামনে এখন একটা সংখ্যা আছে 75.69। ডেসিমাল সংখ্যাটা তোমাদেরকে যে এরকম দশমিক সংখ্যা দিবে এটার কোনো কথা নাই। পরীক্ষায় দশমিক সংখ্যা আসলে এত আসেও না, নর্মাল সংখ্যা আসে। পূর্ণ সংখ্যাও আসতে পারে, মানে শুধু 75 এটাও দিতে পারে, আবার শুধু 0.69 এটাও দিতে পারে, আবার মিক্সড করেও দিতে পারে। মানে 75.69 এটা তো একটা মিশ্র ভগ্নাংশ, এখানে দশমিক আছে, রেডিক্স পয়েন্ট আছে, রেডিক্স পয়েন্টের বাম পাশে অঙ্ক আছে, ডান পাশে অঙ্ক আছে। তো এটাই যেহেতু একটু ভেজাইল্লা হবে, তাই আমি এখানে স্লাইডের মধ্যে ভেজাইল্লাটাই রাখলাম। বাকি পরীক্ষায় কিন্তু তোমাদেরকে এত দশমিক ওয়ালা নাও দিতে পারে, নর্মাল দিতে পারে। তো এই ডেসিমাল সংখ্যাটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাচ্ছি। আমাদের প্রথম ক্যাটাগরির নাম হইতেছে ডেসিমালকে যে কোনো ভিত্তিতে নেওয়া যায় কিনা। তো যে কোনোর মধ্যে আমরা প্রথমে বাইনারিকে নিলাম। তো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি তোমার জানা থাকা লাগবে। বাইনারির ভিত্তি হইতেছে 2। তো আমাদের যে সংখ্যাটা সেটার যে পূর্ণ অংশ হইতেছে 75 আর ভগ্নাংশ হইতেছে 0.69। তো 75 সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করা স্টার্ট করে দিব। এই পদ্ধতির নাম হইতেছে ভাগগুণ পদ্ধতি। পূর্ণ অংশকে ভাগ করা লাগবে, যে ভিত্তিতে রূপান্তর করতেছো সেই ভিত্তি দিয়ে ভাগ করা লাগবে, আর ভগ্নাংশকে গুণ করা লাগবে। তো প্রথমে আমি 75কে 2 দিয়ে ভাগ করা স্টার্ট করছি। ছেলেরা এবার একটু কথা বলো, 2 দিয়ে কেন ভাগ করতেছি? 75কে কেন 2 দিয়ে ভাগ করতেছি? সংখ্যা তো বহুত আছে, 2 দিয়ে কেন ভাগ করতেছি? ম্যাম এটা বাইনারি, আমরা বাইনারিতে নিয়ে যাচ্ছি না, তো বাইনারির ভিত্তি তো 2। বাইনারি ভিত্তি 2, থ্যাংক ইউ। সবাই শুনছো আশা করি। হ্যাঁ, বাইনারিতে নিয়ে যাচ্ছি, যেহেতু বাইনারিতে কনভার্ট করতেছি, বাইনারির ভিত্তি হচ্ছে 2 দিয়ে ভাগ করব। তার মানে হইতেছে আমি যে ভিত্তিতে নিয়ে যাব সেই ভিত্তি দিয়ে ভাগের কাজটা করতে হবে। যাই হোক, তো 75কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল আসে 37। আমাদের একটা সংখ্যাকে যখন আমরা 2 দিয়ে ভাগ করব, আমাদের 2 রকম আনসার আসতে পারে। হয়তো আমাদের মানে জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে একটা ভাগফল আসে, ভাগশেষ আসে না। আর যদি আমরা বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ 1 থাকে। তো 75 যেহেতু একটা বিজোড় সংখ্যা, ওকে ভাগ করলে আমাদের একটা ভাগশেষ আসবে। তো আমরা খাতায় যখন অঙ্কগুলো করব তখন আমরা ভাগফল আর ভাগশেষ দুইটাকেই লিখতে হবে। 75কে 2 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল 37 আসবে। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা, হাতে হাতে মুখে মুখে করার দরকার নেই। তো 37কে আমরা লিখবো 75-এর নিচানিচি, আর যে ভাগশেষটা 1, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয়তো 1 আসবে, নয়তো 0ই আসবে। ভাগশেষ একটাকে হাইফেন দিয়ে সাইডে ভালো করে লিখবা। এটা কিন্তু বিয়োগ চিহ্ন না, এটা একটা হাইফেন, জাস্ট হাইফেন দিয়ে একটু দূরে করে একটাকে লিখবা। এরপরে 37 আবার 2 দিয়ে ভাগ দিবা, 18 2 × 36 হয়, তো ভাগফল হচ্ছে 18। আবার ভাগশেষ 1 থাকতেছে, ভাগশেষটাকে হাইফেন দিয়ে লিখবা। 18কে আবার 2 দিয়ে ভাগ করবা, 9 আসবে। এক্ষেত্রে ভাগশেষ আর থাকবে না, 9 2 × 18 মিলে গেছে, ভাগশেষ 0। তারপরে 9কে আবার এভাবে তুমি 2 দিয়ে ভাগ করতে থাকবা। 2কে আবার 2 দিয়ে ভাগ দিবা, 2 একে 2, ভাগশেষ নাই। ভাগশেষ না থাকলে হাইফেন দিয়ে 0 লিখতে হবে, ভাগশেষ থাকলে হাইফেন দিয়ে 1 লিখতে হবে। 2 দিয়ে ভাগ করতেছি বিধায় ভাগশেষ হয়তো 1 আসবে, নয়তো 0 আসবে। অন্য কিছু দিয়ে ভাগ করলে আবার ঘটনা এটা হবে না, ঠিক আছে? তো আবার যখন 2 দিয়ে ভাগ দিবা তখন যে ঘটনাটা হবে, 1 যেহেতু 2 এর থেকে ছোট, তাই আমাদের ভাগফলটা 0 হয়ে যাবে। 2 এ 0 0 0 হয়ে যাবে, যেহেতু ছোট হয়ে যাচ্ছে, ভাজ্যটা ছোট হয়ে যাচ্ছে, তাই ভাগফল 0 হয়ে যাবে। ভাগফল 0 হবে, আর যে ভাজ্যটাকে তুমি ভাগ দিচ্ছ সেটা ভাগশেষ হিসেবে এদিকে চলে আসবে। মানে ওই একটা যেটা ছিল সেটাই ভাগশেষ আকারে থেকে যাবে। ঠিক আছে? কেউ কিছু প্রশ্ন করতে যাচ্ছ? কেউ কিছু প্রশ্ন করতেছো? প্রশ্ন না করলে মিউট করে দাও। 75, তো এই 75কে ভাগ করতে 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 আমরা এতক্ষণ যে ভাগশেষ গুলা পাইছি, এই ভাগশেষ গুলাকে আমরা নিচের থেকে উপরের দিকে, ভালো করে মনে রাখবা, নিচের থেকে উপরের দিকে, মানে একদম নিচের যে ডিজিটটা সেটাকে এমএসবি, আর এমএসবি হিসেবে স্টার্ট করে উপর থেকে নিচের দিকে সিরিয়ালি বিট গুলাকে লিখে ফেলবা। এখানে 1 0 এগুলাই হইতেছে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি বিট। বাইনারি ডিজিট গুলোকে ডিজিট না বলে বিট বলা হয়, এটা তো আমরা জানি আশা করি। তো এটাই হয়ে যাবে 75-এর বাইনারি। ঠিক আছে? একই ঘটনা, মানে একই ঘটনা না, একটু অন্য ধরনের ঘটনা, সেটা হইতেছে 0.69 এর জন্য। 0.69 এর জন্য এবার আর আমি ভাগ করব না,
এবার আমি 0.69 কে ক্যালকুলেটর হাতে নিয়ে 2 দিয়ে গুণ করা স্টার্ট করব। তো 0.69 কে 2 দিয়ে গুণ করলে গুণফল যা যা হয় এটা তো তোমরা ক্যালকুলেটরে মিলাই দেখিও। আমি এখানে তো হিসাব করে করে যেগুলো লিখে রাখছি, গুণফল আসবে 1.38। একটা দশমিক সংখ্যাকে যেটা দিয়ে গুণ করো তোমার দুইটা অংশ আসতে পারে, পূর্ণ অংশ আসতে পারে, ভগ্নাংশ আসতে পারে। তুমি পূর্ণ অংশটাকে দাগ দিয়ে আলাদা করে লিখবা আর ভগ্নাংশটাকে আলাদা করে লিখবা। এখানে যেভাবে লিখা হয়েছে খাতায়ও ঠিক এই জিনিসটাই ফলো করবা। এরপরে 0.38 কে আবার 2 দিয়ে গুণ দিতে হবে। 1.38 কে গুণ দিবা না, 0.38 কে গুণ দিবা। 0.38 কে 2 দিয়ে গুণ দিলে 0.76 আসছে। 0.76 কে আবার 2 দিয়ে গুণ দিবা। এভাবে তুমি গুণ করতেই থাকবা। কতক্ষণ করতে থাকবা? যদি তোমার 0.00 মানে পূর্ণ সংখ্যাতে যাই আসুক ভগ্নাংশ অংশতে যদি 0 চলে আসে তাহলে তোমার এই গুণের কাজটা অটোমেটিক্যালি থেমে যাবে। আর যদি না থামে একটা পর্যায়ে গিয়ে তুমি থামাই দিবা। কখন গিয়ে থামাই দিবা? 4 বার 5 বার এই কাজটা কন্টিনিউ করবা, তারপরে থামাই দিবা। থামাই দেওয়ার পরে তোমার যে এত গুণের সময় যে পূর্ণ অংশগুলো আসতেছিল, পূর্ণ অংশ দশমিকের আগে যেগুলো আসতেছিল 1 0 1 0, এই 1 0 1 0 এগুলাকে তুমি উপর থেকে নিচের দিকে লিখে দিবা। সেটাই হবে তোমার ওই ভগ্নাংশ অংশটার কাঙ্ক্ষিত বাইনারি। ঠিক আছে? উল্টাটা করবে, পূর্ণ অংশতে নিচ থেকে উপরের দিকে লিখবে আর ভগ্নাংশটা উপর থেকে নিচের দিকে লিখবে। তাহলেই দোনোটাকে মিক্সড করার পরে তুমি তোমার কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যাটার কাঙ্ক্ষিত বাইনারি। এই কাজটা তোমরা নিজ হাতে ক্যালকুলেটরে করে করে এটা তোমাদের প্র্যাকটিস দিয়ে দিয়ে আয়ত্ত করতে হবে। ঠিক আছে? বাকি এরপরে আমরা বাইনারিতে নিলাম। আমরা অন্য যে কোনো, আমার এভাবে মিউট করতে হচ্ছে কেন হাত দিয়ে এমনি? তোমরা একটু মিউট থাকো, প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্ন করিও। সাউন্ড হইতেছে এমনিও আমার নিজের এখান থেকে অনেক সাউন্ড, তো তোমাদের ওখান থেকে আরো সাউন্ড হইলে কথাবার্তা কিছু শোনা যাবে না। তো ডেসিমাল সংখ্যাকে অন্য ভিত্তিতে করতে হলে যা করতে হবে, এখানে ভাষণ টাষণ দেওয়া হয়েছে, ভাষণগুলো একটু পড়িও, তোমরা রিডিং করে নিও। এরপরে একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি তোমরা বুঝে গেছো আই হোপ। একটা ডেসিমাল সংখ্যা থাকলে ডেসিমাল সংখ্যাটার যে পূর্ণ অংশটা সেইটাকে যে ভিত্তিতে রূপান্তর করতে হবে সেটা দিয়ে ভাগ করতে হবে, আর ভগ্নাংশটাকে ওই ভিত্তিটা দিয়ে গুণ করতে হবে। এই জন্য এই পদ্ধতিটাকে ভাগগুণ পদ্ধতি। এইখানে দেখো 755 সামথিং, 755 কে অক্টালে নিতে বলতেছে, অক্টাল পদ্ধতিতে রূপান্তর করতে বলতেছে, তাই ভাগ করা স্টার্ট করছি 8 দিয়ে। এই জায়গাতে তোমরা ক্যালকুলেটরে করতে গিয়ে একটু আটকে আটকে যেতে পারো। তুমি 755 কে 8 দিয়ে ভাগ দিবা, সম্ভবত তোমার আনসার আসবে 94 সামথিং, 94 পয়েন্ট সামথিং, তোমার আনসারটা পয়েন্টে আসবে। তো তখন তুমি ভাগশেষটাকে আলাদা কিভাবে করবা সেটা একটা প্রশ্ন চলে আসতে পারে। তো তুমি কি করবা, 94 সামথিং যখন আসবে তুমি 94টাকে ভাগফল হিসেবে লিখবা। লিখার পরে তুমি 94 আর 8 কে গুণ করে দিবা। তুমি 94 আর 8 কে গুণ করে দিবা। গুণ করলে তুমি দেখবা 752 আসবে সম্ভবত। 94 আর 8 এর গুণফল 752 আসবে। তো আমাদের ভাজ্য ছিল 755, আমাদের গুণফল আসছে 752। দ্যাট মিনস ওই ডিফারেন্সটাই আমরা ভাগশেষ হিসেবে লিখে দিতে পারবো। তো ভাগশেষ হচ্ছে 3। 94 কে 8 দিয়ে ভাগ দিব, 8 11 88 হয়। 94 কে 8 দিয়ে ভাগ দিলে 94 কাছে 8, 11 বাদ যাচ্ছে, 8 11 88, 88 আর 94 ডিফারেন্স হচ্ছে 6, যেটাকে আমরা ভাগশেষ হিসেবে লিখে দিচ্ছি। 11 8 আবার দিচ্ছি, মানে আমি বারবার 8 দিয়ে ভাগ দিতে থাকবো। ততক্ষণ পর্যন্ত ভাগ দিব যতক্ষণ পর্যন্ত আমার ভাগফলটা 0 না হয়। বাকি এক সময় যখন শেষ হয়ে যাবে তখন যে ভাগশেষগুলো জমা হয়েছে ওই ভাগশেষগুলোকে নিচে উপরের দিকে লিখে দিব। এক্ষেত্রে আর MSB বলবা না, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট বলবা না, এগুলো এখন আর বিট নাই। অক্টাল সংখ্যা পদ্ধতির ডিজিটকে আর বিট বলবো না, আমরা ডিজিট বলবো। সেজন্য এখানে MSD LSD লেখা হয়েছে। MSD LSD ফুল মিনিং বলতে পারবে কেউ? MSD LSD এর ফুল মিনিং বলতে পারবে কেউ? না এগুলোতে এখনো সমস্যা আছে? ফুল মিনিংটা কেউ বলতে পারবে? MSD LSD এর মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। ডিজিট, রাইট, ঠিক আছে। আর ওটা হচ্ছে লো। লিস্ট, লিস্ট LEAST, কম, কম LIST না, LEAST লিস্ট। হ্যাঁ, সবাই শুনছো আশা করি। দুই একজন কথা বলতেছে, সবাই ক্লাসে মনোযোগ দিচ্ছ আই গেস, খালি জয়েন হয়ে এমনি হা করে বসে থাকিও না।
আর প্রশ্নও করিও মাঝে মাঝে। তো এরপরে দশমিকটা আমি আর দিচ্ছি না, এটা খালি গুণ করতেছি 8 দিয়ে গুণ করতেছি। দশমিকের ওই অংশটাকে, ভগ্নাংশ অংশটাকে 8 দিয়ে গুণ করতেছি। গুণফল যেটা আসছে সেটার পূর্ণ অংশকে আলাদা করে লিখতেছি, ভগ্নাংশটাকে আলাদা করে লিখতেছি, ভগ্নাংশটাকে আবার 8 দিয়ে গুণ দিতেছি। 0 আসতেছে না, খুবই দুঃখের বিষয়। 0 না আসলে তুমি 4 বার 5 বার করে থামি যাবা, আবার যুগের পর যুগ খালি করতে থাকিও না, পৃষ্ঠা পৃষ্ঠা বড়াই ফেলিও না করে করে। তো 3 বার করিও না, 4 বার 5 বার করবা, ঠিক আছে? 5 বারের বেশিও করিও না, 3 বারের কমও করিও না, ঠিক আছে? এটা হচ্ছে যে একটু কমন সেন্সে রাখিও। আর 0 আসলে তো কথাই নাই, 0 আসলে তো একদম ভালো কথা। তো এই পূর্ণ অংশ যেগুলো আসবে সেগুলোকে উপর থেকে নিচের দিকে করে লিখে দিবা, কাঙ্ক্ষিত আনসার চলে আসবে। তো আমাদের পূর্ণ অংশটার একটা আনসার আসছে অক্টালে, আর ভগ্নাংশটার আরেকটা আনসার আসছে অক্টালে। 8 দিয়ে ভাগ করছি, 8 দিয়ে গুণ করছি। আমরা এখনো 1 নাম্বার ক্যাটাগরিতে আছি, ঠিক আছে? নাম্বার ক্যাটাগরি হচ্ছে ডেসিমাল সংখ্যাকে কোনো ভিত্তিতে রূপান্তর। এখানে একটা ডেসিমাল সংখ্যাকে হেক্সাতে নেওয়া হয়েছে, হেক্সাতে নিচে 16 দিয়ে ভাগ করতেছি আর 16 দিয়ে গুণ করতেছি। এখানে ভগ্নাংশ অংশটা দেখো, এখানে ভগ্নাংশ অংশটা খেয়াল করো, 0.625 16 দিয়ে গুণ করাতে আমাদের আনসার, মানে তোমাদের ক্যালকুলেটারে আনসার আসবে 0.625 কে 16 দিয়ে গুণ করলে তোমার ক্যালকুলেটারে আনসার আসবে 10, ক্যালকুলেটারে আনসার আসবে 10। তো 10 আনসার আসার মিনিং হচ্ছে পূর্ণ সংখ্যায় আনসার চলে আসছে। তাহলে তুমি খাতার মধ্যে এভাবে লিখবা, 10 লিখবা, পূর্ণ অংশটা যেখান দিয়ে লিখতেছো সেখান দিয়ে 10 লিখবা, দাগের এপাশে বাম পাশে, আর পয়েন্টের পরে 0 দিয়ে দিবা। পূর্ণ সংখ্যা আসা মানে হচ্ছে তোমার পয়েন্টের পরে 0 চলে আসছে। পয়েন্টের পরে 0 চলে আসলেই আমরা খুশি হয়ে যাব, কারণ আমাদের তখন আর ওই অঙ্কে আর আগাইতে হবে না। এরপরে 0.00 কে আবার 16 দিয়ে গুণ দিলে আনসার তো 0ই আসতেছে। তো আমরা যেহেতু হেক্সাডেসিমালে রূপান্তর করতেছি, তাই আমাদের ভাগশেষ গুলা আর এখানে ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণ সংখ্যাগুলা যদি 10 আসে, 11 আসে, 12 আসে, 10, 11, 12 লেখা যাবে না। হেক্সাডেসিমালের জন্য 10 এর জন্য প্রতীক আছে, 11 এর জন্য প্রতীক আছে। যেমন আমাদের এখানে ভাগশেষ 15 আসছে, 15 লিখতে পারবো না, আমাকে 15 জায়গায় 15 ডিজিট লিখতে হবে। 15 জন্য হেক্সা ডিজিট হচ্ছে এফ, এফ লিখতে হবে, ঠিক আছে? আর ওই ভগ্নাংশ অংশটাতেও 10 যে আসছে, 10 কে 10 লিখতে পারবো না, 10 এর জন্য ডিজিট আছে, ডিজিট হচ্ছে এ লিখবো। তো আমার আনসার হইতেছে যে 26, আমার এই অঙ্কটার আনসার হইতেছে 200, মানে 26F.A, এইরকম হইতেছে আমার আনসার। আমি হেক্সাডেসিমালে রূপান্তর করছি, একটা দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর। এরপরে একটা দশমিক সংখ্যাকে 6 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করা হয়েছে, করে দেখবে এই অঙ্ক এবার তোমরা খাতায় করবা, মানে খাতায় প্র্যাকটিস করবা, আর কিছু না। এই ছিল আমাদের 1 নাম্বার ক্যাটাগরি, ঠিক আছে? 1 নাম্বার ক্যাটাগরির একটা ফলাফল এখানে দেওয়া হইলো, রিডিং পড়ে নিবা, জিনিসটা যখন পিডিএফ দিব তোমাদেরকে রিডিং পড়ে নিবা, ঠিক আছে? 1 নাম্বার ক্যাটাগরি চলে গেল। 1 নাম্বার ক্যাটাগরি একটা সারাংশ আমি দিয়ে দিই। ডেসিমাল সংখ্যাকে অন্য যে কোনো ভিত্তিক সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে যে ভিত্তিতে রূপান্তর করবা, ডেসিমাল সংখ্যার পূর্ণ অংশকে সেই ভিত্তি দ্বারা ভাগ করবা, ভগ্নাংশকে সেই ভিত্তি দ্বারা গুণ করবা। জেনারেলি তোমাদের পরীক্ষায় দশমিক সংখ্যা নাও আসতে পারে, দশমিক সংখ্যা আসার সম্ভাবনা খুবই রেয়ার, পূর্ণ সংখ্যাই দিবে। তো সেক্ষেত্রে পূর্ণ সংখ্যাকে খালি ভাগ করলে হয়ে যাবে। খালি খেয়াল রাখবা কিসে রূপান্তর করতে বলছে, কোন ভিত্তি সংখ্যায় রূপান্তর করতে বলছে, সেটা দিয়েই ভাগ দিতে হবে। আর ভাগের কাজগুলা, ভাগ যখন করবা তখন ভাগফল আর ভাগশেষটা কেয়ারফুলি নির্ণয় করবা, এটাই হইতেছে তোমাদের জন্য সাজেশন। গেল 1 নাম্বার প্রসেস। এখন ডেসিমাল নিয়ে যেহেতু কথা হইছে, তো ডেসিমাল আর বাইনারি সংখ্যা, ডেসিমাল থেকে অন্য ভিত্তিতে নেওয়ার কথা যেহেতু আসছে, তাই আমরা এখন একটু একটা শর্টকাট দেখি। শর্টকাটটা এমসিকিউর জন্য, মানে আমাদেরকে কেউ যখন একটা ডেসিমাল সংখ্যা দেয়, ওই ডেসিমাল সংখ্যাটাকে কখনো কখনো আমাদের শর্টকাটে বাইনারিতে নিতে হয়, শর্টকাটে মানে একদম সেকেন্ডের ভিতরে, 10 সেকেন্ডের ভিতরে। তো আমরা পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, আমাদের কাছে একটা শর্টকাট সিরিজ আছে। শর্টকাট সিরিজটা এইরকম, এই যে তোমাদের সামনে যে সিরিজটা লেখা আছে এরকম 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256, তুমি এটা অনেক দূর পর্যন্ত লিখতে পারবা, তোমার যতটুকু লাগবে। তোমাকে যে ডেসিমাল সংখ্যাটা দেওয়া হবে, ওই ডেসিমাল সংখ্যাটার জন্য তোমার এই সিরিজটা যতটুকু লেখা লাগবে ততটুকুই তুমি লিখবা, এটা তোমার আকলি বলে দিবে যে কতটুকু লাগবে। তো আমাদের এখানে 79 দেওয়া হয়েছে, আমাদেরকে সংখ্যা দেওয়া হয়েছে 79, 79। তো এই জন্য শর্টকাট সিরিজটা আমি 64 পর্যন্ত লিখছি। পরে কি করব, তারপরে আমি শর্টকাট সিরিজের সেই সকল সংখ্যার নিচে 1 দিব যাদেরকে যোগ করলে 79 হয়। তো এই কাজটা মুখে মুখে করতে না পারলে ক্যালকুলেটরের হেল্প নিতে পারো।
আমরা হিসাব করে দেখতেছি যে 64-র সাথে 8 যোগ করলে 72 হয়, 72-এর সাথে 4 যোগ করলে 76 হয়, 76-এর সাথে 2 যোগ করলে 78 হয়, 78-এর সাথে 1 যোগ করলে 79 হয়। এদেরকে যোগ করলে 79 হচ্ছে। যাদেরকে যাদেরকে যোগ করে 79 হচ্ছে তাদের নিচে 1 দিয়ে দিবা, আর যাদেরকে যোগ করা লাগে না তাদের নিচে 0 দিয়ে দিবা। যে সিকোয়েন্সটা তুমি পাবা সেটাই তোমার কাঙ্ক্ষিত বাইনারি। তো এই 79-র বাইনারি হচ্ছে 1001111। এইভাবে আমরা যে কোনো ডেসিমাল সংখ্যাকে বাইনারি নিতে পারবো শর্টকাটে। এই হইতেছে আমাদের প্রসেস, ঠিক আছে? শর্টকাট সিরিজ যতটুকু লাগবে লিখবা, যাদেরকে যাদেরকে যোগ করলে ওই ডেসিমাল সংখ্যাটা হবে তাদের নিচে 1 দিবা, 1 দিয়ে আর বাকি যাদেরকে লাগবে না তাদের নিচে 0 দিয়ে দিবা, হয়ে যাবে। এখন উল্টা মানে হচ্ছে এখন যদি আমাকে বাইনারি দেয় কেউ, বাইনারি থেকে ডেসিমালে ব্যাক করা যাবে কিনা? উত্তর হইতেছে অবশ্যই যাবে। এখন আমার সামনে একটা বাইনারি সংখ্যা আছে, এই বাইনারি সংখ্যাটাকে শর্টকাট সিরিজ দিয়ে শর্টকাটে ডেসিমালে নিতে চাই, তাহলে বাইনারি সংখ্যাটা আমরা লিখবো, বাইনারি সংখ্যাটা ডিজিট গুলোর উপরে আমরা শর্টকাট সিরিজটা লিখে ফেলবো। শর্টকাট সিরিজটা কি সেটা তো আমরা জানি। তো আমার বাইনারি সংখ্যাটা আমি বেশ বড় নিছি, এত বড় বাইনারি সংখ্যা আমাদেরকে দেয়ও না। তো এই বাইনারি সংখ্যাটার উপরে প্রত্যেকটা ডিজিটের উপরে শর্টকাট সিরিজ লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমি দেখতেছি যে কোন কোন সিরিজের কোন কোন অংশের নিচে 1 আছে। দেখা যাচ্ছে 128, 32, 8, 4, 1 এদের নিচে 1 আছে। যাদের নিচে 1 আছে তাদেরকে যোগ করে দিবা, যোগ করলে যেটা হবে সেটাই তোমার কাঙ্ক্ষিত ডেসিমাল, মানে 173 হয়েছে। এখানে 128, 32, 8, 4 আর 1 কে যোগ করলে 173 হয়েছে। তার মানে এই উক্ত বাইনারি সংখ্যাটার ডেসিমাল হচ্ছে 173। এটা হইতেছে শর্টকাট সিরিজ। এবার তোমরা যদি বলো যে এই 128, 32 এত বড় বড় সংখ্যাকে যোগ করতেও তো আমাদের 1 ঘন্টা লাগে যাবে, তো উত্তর হইতেছে আমি এখানে উদাহরণ হিসেবে এত বড় সংখ্যা নিছি। এমসিকিউ তে জেনারেলি তোমাদেরকে এত বড় বড় সংখ্যা দিবে না, ছোটখাটো দিবে। তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি তুমি জিনিসটা করে ফেলতে পারবা, ঠিক আছে? তো মাঝখান দিয়ে আমরা একটা শর্টকাট বললাম। এখানে হইতেছে একটা সিরিজ লেখা আছে, কিছু সংখ্যা লেখা আছে, ওই সংখ্যাগুলোকে আমরা শর্টকাট সিরিজ দিয়ে বাইনারিতে নিয়ে গেছি, মানে বিভিন্ন ডেসিমাল সংখ্যার বাইনারি। এটা একটু রিডিং করে নিবা, হয়ে যাবে। 22 পর্যন্ত লেখা আছে, বাকি তোমরা আরো 23, 24, 25 নিজেরা নিজেরা করার চেষ্টা করবা, ঠিক আছে? এরপরে ক্যাটাগরি নাম্বার 2। ক্যাটাগরি নাম্বার 2 তে আমাদের কাজ হচ্ছে উল্টাটা। উল্টা মানে হইতেছে আমাদের কাছে যে কোনো ভিত্তির সংখ্যা আছে বা থাকবে বা প্রশ্নে দিল, আমাদেরকে ওইটাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। যে কোনো ভিত্তির সংখ্যা দিবে সেটাকে আমাদেরকে ডেসিমালে কনভার্ট করতে হবে, এই কাজ 2 নাম্বার ক্যাটাগরি। কেমনে করবো এটা? এই পদ্ধতির নাম হইতেছে স্থানীয় মান। এখন এই স্লাইডের ভিতরে কথাবার্তা যেগুলো আছে এটা দেখলে তোমাদের খুবই কঠিন লাগবে, থাকিও না, এটা পরে রিডিং করিও। তো যে কোনো ভিত্তির একটা সংখ্যা আমাকে দিল, আমি ওইটাকে ডেসিমালে কনভার্ট করতে চাই। তো আমার ডিউটি কি কি হবে ভালো করে বুঝো। তো উদাহরণস্বরূপ এখানে একটা বাইনারি সংখ্যা আছে, বাইনারি সংখ্যাটা খাতায় সুন্দর করে লিখবা। লিখার পর বাইনারি সংখ্যাটাতে এখন আপাতত দশমিক নাই, রেডিক্স পয়েন্ট নাই, শুধু পূর্ণ সংখ্যা আছে। তো তুমি করবা কি, এই এই যে বাইনারি সংখ্যাটা, বাইনারি সংখ্যার ডিজিট গুলোর উপরে ওদের অঙ্কের পজিশন বসাবা। অঙ্কের পজিশন, অঙ্কের পজিশন কথাটা খেয়াল করো। ডান সাইড থেকে স্টার্ট করবা, পূর্ণ সংখ্যা যেহেতু এটা, দশমিক যেহেতু নাই, পূর্ণ সংখ্যার একেবারে ডান সাইডের অঙ্কটার পজিশন হচ্ছে 0। এরপরে ডান থেকে বামে যত যাবা 0, 1, 2, 3, 4, 5 এরকম করে করে অঙ্কগুলোর পজিশন বসাই দিবা। এটা খাতায় লেখার সময়ও এভাবে করবা। ডান সাইডের অঙ্কটাতে 0 দিবা, 0 দিয়ে বাকিগুলো এভাবে বাড়তে থাকবে, 0, 1, 2, 3, 4, 5। এগুলো হইতেছে এই যে বাইনারি সংখ্যাটা আমাকে দিছিল, এই বাইনারি সংখ্যার বিট গুলার পজিশন। পজিশন দেওয়া শেষ। এরপরে কি করতাম, এরপরে একটা একটা করে মানে ইকুয়াল টু দিবা নিচের লাইনে। খাতায় লেখার সময়, আমি খাতায় লেখার কথা বলতেছি, এখানে তো আমরা ডিজিটালি দেখতেছি, বাট খাতায় লেখার সময় তো তোমাকে ম্যানুয়ালি করতে হবে। এরপরে তুমি কাজ স্টার্ট করবা। কাজটা কি, তোমার বাইনারি বিটটা, মানে বাইনারি বিট হচ্ছে 1, ওইটার পজিশন হইতেছে 5। 1 এর সাথে তুমি 2 টু দি পাওয়ার 5 গুণ করবা। 1 এর সাথে 2 টু দি পাওয়ার 5 গুণ করবা। 2 কোথার থেকে আসছে? 2 হইতেছে ওই বাইনারি সংখ্যাটার ভিত্তি, আর 5 হইতেছে তোমার অঙ্কটার পজিশন। তার মানে ভিত্তির সাথে অঙ্কের পজিশনকে 2 দি পাওয়ার করবা, ওইটার সাথে অঙ্কটাকে গুণ করে দিবা, ঠিক আছে? কঠিন লাগবে শুরুতে, শুনতে কঠিন লাগে, বাট আহামরি কিছু না, হয়ে যাবে। এরপরে পরবর্তী অঙ্কে চলে যাবা। পরবর্তী অঙ্কে কি হচ্ছে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4। 4 এটা কোথা থেকে আসছে? 4 এটা হইতেছে আমার ওই অঙ্কটার পজিশন। আর 2 টু দি পাওয়ারই থাকবে এখানে, কারণ এখানে আমরা বাইনারিকে ডেসিমালে নিচ্ছি।
বাইনারির ভিত্তি 2, তাই এখানে প্রত্যেকটা জায়গায় টু দি পাওয়ারে ভিত্তি হিসাবে 2ই থাকবে। এরপরে একইভাবে প্রত্যেকটা অঙ্কের জন্য একই জিনিস করব। আর এইখানে যে ফলাফলগুলো আসছে এইগুলারে যোগ করে দিব। 1 into 2 to the power 5, 1 into 2 to the power 4, 0 into 2 cube, 1 into 2 square, 0 into 2 to the power 1, 1 into 2 to the power 0. 2 to the power, এখানে বাইনারিকে ডেসিমালে নিচ্ছি বিদায় 2 to the power হইছে। এই 2 এর জায়গাটা কখনো কখনো ডিফারেন্ট হবে যখন আমি অন্য ভিত্তিকে ডেসিমালে নিব তখন। তারপরে এই ফলাফলগুলোকে যোগ করলে যে যোগফল পাবা সেটাই হবে তোমার কাঙ্ক্ষিত ডেসিমাল। এখানে এই জিনিসটাকে ক্যালকুলেশন করে উপরে যা যা লেখা হয়েছে ওটাকে ক্যালকুলেশন করে যে যোগফল পাইছি, যোগফল এটাই হয়েছে আমার কাঙ্ক্ষিত ডেসিমাল সংখ্যা। তাহলে উক্ত বাইনারিটার ডেসিমাল সংখ্যা হচ্ছে 53। কোথা থেকে আসছে 53? এটা এই যে উপরে অঙ্ক গুণ টু দি পাওয়ার অঙ্কের পজিশন এগুলাকে যোগ করে যে যোগফলটা পাওয়া গেছে সেটাই হইতেছে কাঙ্ক্ষিত ডেসিমাল। ঠিক আছে, এরপর আমি খাতায় একটা অঙ্ক করছি, খাতায় একটা অঙ্ক করে তোমাদের সামনে রাখলাম। মানে পরীক্ষার খাতায় কেমনে খাতায় করব কেমনে, একটা বাইনারি সংখ্যা আছে, বাইনারি সংখ্যাটাকে ডেসিমালে নিতে হচ্ছে। তো পরীক্ষায় প্রথমে আমরা বাইনারি সংখ্যাটা সুন্দর করে লিখবো, এমনি আমি সুন্দর করে লিখি নাই, তোমরা আরো সুন্দর করে লিখবা। বাইনারি সংখ্যাটার অঙ্কগুলোর উপরে পজিশন দিব। এই পদ্ধতিতে এই ক্যাটাগরিতে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এটা, যে অঙ্কগুলোর উপরে পজিশন দেওয়াটা। পূর্ণ সংখ্যার অঙ্কগুলোর উপরে 0 থেকে পজিশনে স্টার্ট করব, আর দশমিকের পরের অঙ্কগুলোতে -1 থেকে পজিশনে স্টার্ট করব। ঠিক আছে, পজিশনটা কিভাবে দিব সেটা এখানে ভালো করে খেয়াল করো। 0 থেকে স্টার্ট করবা পূর্ণ সংখ্যার গুলা, আর দশমিকের গুলা -1 থেকে স্টার্ট করবা। এরপরে ইকুয়াল দিয়ে তুমি তোমার আসল কাজ করবে। আসল কাজ হচ্ছে কি, একদম এমএস কে স্টার্ট করে কেয়ারফুলি জিনিসগুলা করবা। প্রথমে অঙ্কটা লিখবা, গুণ দিয়ে 2 to the power 5, 2 এটা হইতেছে যেহেতু বাইনারি 2, আর 2 দি পাওয়ারে ওই অঙ্কটার পজিশনটা লিখে ফেলবা, ব্র্যাকেট দিয়ে দিবা। এরপরে যোগ দিয়ে পরবর্তী ডিজিটটার ক্ষেত্রে একই অবস্থা, যোগ দিয়ে পরবর্তী ডিজিটটার ক্ষেত্রে একই অবস্থা, এবং করে করে সবগুলা ডিজিট। টোটাল ডিজিট হচ্ছে আমার এই অঙ্কটাতে 1 2 3 6টা, দশমিকের 6টা, দশমিকের পরে 3টা, টোটাল 9টা। এই 9টা ডিজিটকে এভাবে যোগ অবস্থায় লিখতে হবে। এই লাইনটা আল্লাহর নাম নিয়ে সুন্দর মতো যদি ঠিকভাবে লিখে ফেলতে পারো, এরপরে বাকি কাজ তোমার ক্যালকুলেটর করবে, আর নাইলে তোমার ব্রেইন করবে। তো এরপরে আর কোনো কাজই নাই। একদম ক্রুশিয়াল লাইন হইতেছে অঙ্কগুলোর পজিশনটা দেওয়া, তারপরে সেকেন্ড লাইনটা করা। এই সেকেন্ড লাইন করে ফেলার পরে বাকি কাজ ক্যালকুলেটর করবে। ওকে, পরে টোরে আমাদের আনসার আসছে 43.625। এটা হইতেছে আমাদের কাঙ্ক্ষিত ডেসিমাল সংখ্যা। তোমাদের সুবিধার জন্য আরেকটা অঙ্ক আছে, এটা তোমরা নিজেরা দেখিও কেমন করছে। একইভাবে একই প্রসেস, স্থানীয় মান ভিত্তিক প্রসেস বলতেছে এটাকে, কারণ এখানে আমরা স্থানীয় মান নিয়ে বেশি কথা বলতেছি। স্থানীয় মান হচ্ছে যে ওই অঙ্কের পজিশন আর ভিত্তি, যেটা ভিত্তি টু দি পাওয়ার অঙ্কের পজিশনের যে ব্যাপারটা, ওইটাই আমাদের স্থানীয় মান। তো এখানে একটা অক্টাল সংখ্যা আসছে এবার আর বাইনারি আসে না, এবার অক্টাল আসছে। অক্টালকে ডেসিমালে নিতে বলতেছে। তো অক্টাল সংখ্যা থাকুক আর যেই সংখ্যাই থাকুক, তোমার কাজ হইতেছে ওই সংখ্যাটার অঙ্কগুলোর উপরে সুন্দর করে পজিশন দেওয়া। এবার আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, প্রশ্ন হইতেছে পজিশন গুলোতে এখনো দেখা যাচ্ছে না ছেলেরা। দশমিকের আগে যে পূর্ণ অংশটা আছে, ওই পূর্ণ অংশগুলোর পজিশন গুলো আমাকে কে বলতে পারবে? 7 5 আর 6, মানে 5 6 7, এগুলোর পজিশন আমাকে কে বলতে পারবে? এনিওয়ান? এগুলো মাইনাস থেকে শুরু হবে। দশমিকের বাম পাশের গুলা 5 6 7 এর গুলা বলতেছি আমি। 5 6 7, 5 6 7 মাইনাস হবে না না, ওগুলো তো পূর্ণ সংখ্যা। ওগুলো তো পূর্ণ সংখ্যা। হ্যাঁ, তো পূর্ণ সংখ্যার উপরে পজিশন তো মাইনাস হবে না, মাইনাস হবে ওইগুলোতে 2 0 1 2 হবে। 0 1 2 হবে। 0 1 2 এর মধ্যে 0 হবে 7 এর উপরে, ওকে আমরা দেখে ফেলি তাইলে। 0 7 এর হচ্ছে 0, 6 এর হচ্ছে 1, 5 এর হচ্ছে 2, আর 2 এর হচ্ছে -1, 4 এর হচ্ছে -2, এটা হচ্ছে -3। পজিশন 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 ঠিক মতো দিয়ে দিবা। তারপরে করবা আরেকটা ক্রুশিয়াল লাইন। এই ক্রুশিয়াল লাইন হইছে এইটাতে কি, এটা কি হইছে তো একটু আগে বলছি যে অঙ্কটা মানে 5 গুণ 8 টু দি পাওয়ার স্কয়ার। এখানে 8 স্কয়ার কেন হইছে, 2 কেন হয় নাই? কারণ একটু আগে আমরা বাইনারিকে ডেসিমালে নিচ্ছিলাম, তাই 2 টু দি পাওয়ার ছিল। এখন এখানে 8 টু দি পাওয়ার হয়ে গেছে, কারণ আমরা অক্টালকে ডেসিমালে নিচ্ছি। এই জায়গাটা কেয়ারফুলি হ্যান্ডেল করবা যে 8 লিখতেছো কিনা, ভিত্তি যেটা সেটা কেয়ারফুলি লিখতেছো কিনা। তারপরে 8 এর উপরে পাওয়ার কি, পাওয়ার হচ্ছে ওই পজিশনটা।
এইভাবে একই জিনিস রিপিট করতেছি, পুরাটা লিখলাম। এরপরে যোগফল যা যা হয় আর কি, বিশাল টিশাল হবে। ওখানে দেখো 2 × 8⁻1 যেটা, এই কাজ নিজেরা বেশি কাবিলাতি করে করতে চাইও না, মানে মুখে মুখে ওরে আমি এটা তো সায়েন্সের স্টুডেন্ট, আমি তো এমনি পাই যাবো, ভগ্নাংশ আকারে লিখে ফেলবো, এই করবো সেই করবো, এত ওভার কনফিডেন্ট হবে না। ক্যালকুলেটরকে দিয়ে দিবা, ক্যালকুলেটর করবে যা করার ও করবে, ক্যালকুলেটরে যা মান আসবে হুবহু সেটাই লিখে দিবা, কোনো ধরনের কাবিলাতি করার দরকার নেই এখানে। তো 2 × 8⁻1 এর ভ্যালু যেটা আসছে সেটা আমি এখানে ডিরেক্টলি লিখে দিছি। 4 × 8⁻2, 8⁻2 ক্যালকুলেটরকে দিবা, আর কিছু করবা না। তো এরপরে হাবিজাবি মান আসছে, মান পুরাটা যা আসছে পুরাটা লিখে দিলেই ভালো, বাট তোমার কাছে যদি মানটার অতিরিক্ত বড় মনে হয় তাহলে তুমি দশমিকের পরে 4 ঘর 5 ঘর পর্যন্ত দিয়ে ডট ডট দিয়ে দিতে পারো, যদি তোমার কাছে অনেক বড় মনে হয়। আদারওয়াইজ পুরাটা লিখে দিলে যা মান আসবে তাই লিখে দিবা, কোনো কাপঝাপের দরকার নেই। এরপরে হেক্সাডেসিমালকে ডেসিমালে নিছে, এটা তোমরা নিজেরা খাতা বাসায় করবা। আমাদের রূপান্তর পদ্ধতি আরো একটু আছে বিদে আমি এগুলা জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি। প্রসেস তো তোমরা বুঝে গেছো, বাকিটা এবার বাসায় করবা। এইটা ছিল আমাদের 2 নাম্বার প্রসেস। 2 নাম্বার প্রসেস যেটার নাম হইতেছে স্থানীয় মান আর অঙ্কের পজিশন ভিত্তিক প্রসেস, পদ্ধতি নাম্বার 2, যে কোনো ভিত্তিকে ডেসিমালে কনভার্ট করার পদ্ধতি। তো এখানে দেখো একটা 7 ভিত্তির সংখ্যা আছে, 7 ভিত্তির, 16 ভিত্তির, 8 ভিত্তির, 2 ভিত্তির, 3 ভিত্তির, যে কোনো ভিত্তিরই হোক না কেন প্রসেস সেম, ডেসিমালে কনভার্ট করার জন্য প্রসেসটা সেম। এরপর আমাদের ক্যাটাগরি নাম্বার 3, আমাদের সময়ও আর অল্প বাকি আছে। ক্যাটাগরি নাম্বার 3 তে ডেসিমাল নিয়ে কোনো কথা হবে না, ডেসিমাল টোটালি বাদ, নন ডেসিমাল সংখ্যা আসবে। নন ডেসিমাল সংখ্যা যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে নন ডেসিমাল সংখ্যা কারা, তুমি বলবে যে বাইনারি, অক্টাল আর হেক্সা, এই 3টা সংখ্যার সাথে ডেসিমালের তেমন একটা রিলেশন নাই, যদিও কিন্তু রূপান্তর করার জন্য তুমি ডেসিমালের হেল্প নিতে পারবা, তবে সেটা শর্টকাট হবে না, একটু লেংদি প্রসেস হয়ে যাবে। তো এই জন্য আমরা এই 3টা সংখ্যা পদ্ধতির নিজস্ব কিছু রিলেশন আছে, সেই রিলেশন অনুযায়ী আমরা একটা শর্টকাট পদ্ধতি দেখব। তো প্রথমে আসো আমরা অক্টাল সংখ্যা নিয়ে কথা বলি। অক্টাল অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হইছে 8, ওর ডিজিট হইছে 8টা, 0 থেকে 7 পর্যন্ত। তো তোমাদেরকে যেটা জানা থাকা লাগবে সেটা হচ্ছে অক্টালের যে 8টা ডিজিট 0 থেকে 7 পর্যন্ত, তাদের সমতুল্য ফিক্সড 3 বিটের বাইনারি আছে। তাদের এই 8টা ডিজিটের প্রত্যেকের 3 বিটের সমতুল্য বাইনারি আছে, আর সেই সমতুল্য বাইনারিটা নির্ণয় করার জন্য একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটার নাম হচ্ছে 421, 421, 420 না 421, মানে 421। এই 421 দিয়ে তুমি অক্টালের ডিজিট গুলাকে সুন্দর করে বাইনারিতে কনভার্ট করে ফেলতে পারবা। যেমন পাশে চার্ট এটা দেখা যাইতেছে, আমি আশা করতেছি চার্টটা তোমরা বুঝতেছো, আহামরি কিছু না। আমি যদি একটা উদাহরণ হিসেবে নিই, ধরো 6, 6কে বাইনারিতে কেমনে নিছে, 4 আর 2 যোগ করলে 6 হয়, তো 4 এর নিচে 1 দিছে, 2 এর নিচে 1 দিছে, 1 এর নিচে 0 দিছে, তো 110, এটাই হইতেছে আমাদের 6 এর বাইনারি। 6 যখন একটা অক্টাল ডিজিট, ওইটাকে বাইনারিতে নিতে তুমি 3 বিট ইউজ করতে হবে, 3 বিট ব্যবহার করতে হবে। ধরো এখানে 2 এর বাইনারি হচ্ছে 010, আগে 0 এটা মনে না দিলেও হবে, আগে 0টা দিব না, এটা চিন্তা করা যাবে না, আগে 0টা দিতে হবে, 3 বিটের বাইনারি লিখতে হবে। একটা অক্টাল ডিজিটকে বাইনারিতে নিতে 3 বিটই প্রয়োজন হবে, লাগুক আর না লাগুক। অক্টাল হইতেছে 3 বিটের কোড। অক্টাল 3 বিটের কোড ব্যাখ্যা করো, এটা কিন্তু একটা খুব কমন একটা প্রশ্ন। তো অক্টাল এর ডিজিটগুলো 3 বিটের বাইনারি জানা থাকলে আমাদের একটা অক্টাল সংখ্যাকে বাইনারিতে নেওয়া কোনো ব্যাপারই না। তো দেখো এখানে একটা অক্টাল সংখ্যা দিয়ে দিছে, অক্টাল সংখ্যা এটা দেখে হাবিজাবি কি না কি মনে হচ্ছে, কিন্তু আসলে কি হচ্ছে, অক্টালের যে ডিজিট গুলো এখানে ইউজ হয়েছে ওই প্রত্যেকটা ডিজিটের 3 বিটের বাইনারি আছে। এই চার্টের ভিতরে ওই 3 ডিজিটের প্রত্যেকেরই 3 বিটের বাইনারি গুলা লেখা আছে, তোমাদের মুখস্থ হয়ে যাবে হয়তোবা, নয়তোবা তোমরা 421 দিয়ে নির্ণয় করে ফেলতে পারবে। নির্ণয় করে তোমরা কি করবা, এখানে জাস্ট এই ডিজিট গুলার বাইনারিটা নির্ণয় করে ফেলবা প্রত্যেকটা সিরিয়ালি, আর দশমিক থাকলে মাঝখান দিয়ে দশমিকটাও বসাই দিবা, তাহলেই তোমার আনসার পেয়ে যাচ্ছ। একটা অক্টাল সংখ্যাকে বাইনারিতে নিতে গেলে অক্টাল ডিজিট গুলার প্রত্যেকের 3 বিটের সমতুল্য বাইনারি নির্ণয় করে ওগুলাকে সিরিয়ালি লিখে দিলেই বাইনারিটা হয়ে যাচ্ছে, আর কিছুই না। আনসার লেখার সময় পূর্ববর্তী 0 বাদ দিলেও চলে, তবে আমার মতে বাদ দিও না, যা আছে তাই লিখে দিবে, বাদ বাদ দিতে গেলেই ভুল হয়ে যাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। এরপরে একই ঘটনা হেক্সাডেসিমালের ক্ষেত্রে।
হেক্সাডেসিমাল আর 3 বিটের কোড না, হেক্সাডেসিমাল যেহেতু অক্টালের চেয়ে ডাবল, অক্টালের ভিত্তি তো 8, হেক্সাডেসিমালের তো 16, তো সেজন্য ওর প্যাটার্নটাও বড়। ওর প্যাটার্নটার নাম হইতেছে 8421। তো হেক্সাডেসিমালে যেহেতু 16টা ডিজিট আছে, 16টা ডিজিট কারা, এই চার্টটা সুন্দর মতো লেখা আছে, চার্টটা ভালো করে অ্যানালাইসিস করবা, বুঝে যাবা। হেক্সাডেসিমালের ডিজিট 0 থেকে F পর্যন্ত, এই 16টা ডিজিটের প্রত্যেকের সমতুল্য 4 বিটের বাইনারি আছে, 4 বিটের। অক্টালের হচ্ছে 3 বিটের, হেক্সাডেসিমালের হচ্ছে 4 বিটের। এই 4 বিটের বাইনারি গুলা যদি আমি জেনে যাই কোনোভাবে, তাহলে একটা হেক্সাডেসিমালের সংখ্যাকে বাইনারিতে নেওয়াটা কোনো ব্যাপারই না। তো সেটা হইতেছে, ধরো আমাকে এখানে একটা হেক্সা সংখ্যা দিল 35D.4F, এরকম হাবিজাবি একটা সংখ্যা দিছে, যাই দেখ, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে যে হেক্সাডেসিমালের যে ডিজিট গুলো, ওই ডিজিট গুলোর সমতুল্য 4 বিটের বাইনারি আমি জানি কিনা, জানলেই হয়েছে। তো আবার পরীক্ষার খাতায় তো তুমি তো এত বড় সিরিজটা লিখবা না, পরীক্ষার খাতায় তো তুমি এই বিশাল সিরিজটা লিখবা না, তাহলে পরীক্ষার খাতায় কি লিখবা? পরীক্ষার খাতায় রাফ অংশে বাম ডান সাইডে তুমি যে ডিজিট গুলো ওরা দিছে, সেই ডিজিট গুলার সমতুল্য বাইনারিটা 8421 প্যাটার্ন নির্ণয় করে সাইডে লিখে দিতে পারো, নাও লিখতে পারো। তুমি যদি কনফিডেন্ট হও তাহলে তোমার না লিখলেও চলবে, তবে রাফে দেখাইলে যে কোনো টিচার খাতা কাটার সময় একটু ইমপ্রেস হবে যে ছেলেটা একদম, স্টুডেন্টটা একদম ডিটেলসে করছে জিনিসটা, তো একটু খুশি হয়ে যেতে পারে আর কি। তো 3 এর বাইনারি দেখো 4 বিটের, দেখো 3 এর সমতুল্য 4 বিটের বাইনারি লিখছে 0011। চাইলে কিন্তু এখানে শুধু 11ও লিখতে পারতো, বাট ওটা হবে না, কারণ হেক্সাডেসিমালের প্রত্যেকটা ডিজিট 4 বিটের বাইনারি ধারণ করে, তার মানে তোমাকে 4 বিটই ধরতে হবে, ঠিক আছে? তো এই তোমার কাঙ্ক্ষিত বাইনারি হয়ে যাবে। রেডিক্স পয়েন্ট থাকলে জায়গা মতো রেডিক্স পয়েন্টটা বসাই দিবা, রেডিক্স পয়েন্ট বসাই আবার এখানে গজব করে দিও না, ঠিক আছে? পরে উল্টাটাও হবে যে বাইনারি সংখ্যা দেওয়া থাকলো, বাইনারি সংখ্যাকে অক্টালে বা হেক্সাতে নিতে বলতেছে, তো বাইনারি সংখ্যা যেটা দেওয়া থাকবে সেটাকে সুন্দর করে খাতায় তুলবা, তুলার পরে রেডিক্স পয়েন্টের ডান পাশের গুলাকে 3 বিট করে গ্রুপ করবা, আর ডান পাশের গুলাকে মানে কোন দিক থেকে কোন দিকে গ্রুপ করছে এটা ছবিতে খুব ভালোই বোঝা যাইতেছে, আমাদের সময় আর বেশি নাই তাই আমি আর কথা বলতে পারতেছি না। তো এদিক থেকে ওদিক থেকে যেদিক থেকে তীর চিহ্ন দিচ্ছে ওইভাবে 3 বিট করে গ্রুপ করে ওই প্রত্যেকটা 3 বিটের যে ইকুইভ্যালেন্ট অক্টাল ডিজিটটা, সেই অক্টাল ডিজিট গুলোকে সিরিয়ালি লিখে দিলে ওইটাই কাঙ্ক্ষিত অক্টাল হয়ে যাবে। একই ঘটনা হেক্সাডেসিমালের ক্ষেত্রেও হবে, সেক্ষেত্রে গ্রুপটা 3 বিটের করবা না, সেক্ষেত্রে গ্রুপটা 4 বিট করে করবা, ঠিক আছে? ইফতি কি জানিছো এসএস নিছো অ্যাটেন্ডেন্সের? ইফতি আছে আজকে ক্লাসে? জি ম্যাম, আছে ম্যাম। আমাদের টাইম একদম লাস্ট মিনিটে চলে গেছে, তাই আর কন্টিনিউ করতেছি না, আমি বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের থেকে। আজকে ক্লাসে আমরা রূপান্তরের সব প্রসেসই পড়ে ফেলছি, লাস্টে যে বাইনারি অক্টাল হেক্সাটা পিডিএফ দেখে বাকি কাজটা তোমরা একটু খালি নিজ দায়িত্বে দেখে নিবে আর কি, এটা তোমাদের উপর দায়িত্ব দিয়ে দিলাম, ঠিক আছে? আর মানে অক্টাল আর হেক্সার মধ্যে একটু রূপান্তর আছে, এটা তোমরা পড়লেই বুঝবা। তখনও অক্টাল আর হেক্সার মধ্যে পারস্পরিক রূপান্তরও আমাকে বাইনারির হেল্পটা নিতে হবে, তো বাইনারি আর অক্টাল হেক্সা বুঝলে এটাও বুঝে যাবে, ঠিক আছে? আজকে ক্লাসে আমরা রূপান্তরটা একটু দেখার চেষ্টা করলাম, যা প্রবলেম থাকবে গ্রুপে জানাবে, আর বাকিটা প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ আমাদের কোনো টেনশন নাই, আমরা A+ পেয়ে যাব আইসিটি তে। ওকে, আসসালামু আলাইকুম।